দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সমাবেশকে ঘিরে আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কাজুরি যেমনটি জানছিলেন যে আজ কিন্তু ঠিক দুপুর 2টার পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে ঠিক গুলিস্তানের 0 পয়েন্টের এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ট্রাকের উপরে মঞ্চস্থ করে আসলে সমাবেশ করা হবে। তো এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু এই গুলিস্তানের যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটের সামনে দুটি ট্রাক এনে রাখা হয়েছে এবং এর পাশে যে ডেকোরেটরের কাজগুলো করা হচ্ছে, বাঁশ বাঁধা হচ্ছে এবং যে চান্দিনা টানানো হবে সেগুলোই আসলে নিয়ে আসা হচ্ছে। এবং আরেকটি জানিয়ে রাখি যে এর আগেই কিন্তু পুরো গুলিস্তানের সেই গুলিস্তান মুক্তিযোদ্ধা হল কমপ্লেক্স যে মার্কেটটা আছে যে গুলিস্তান মোড়, সেখান থেকে শুরু করে একদম নয়াপল্টন অবধি কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু সাউন্ড সিস্টেমের বিষয়টা কিন্তু আসলে সাউন্ড সিস্টেম মাইকিংয়ের যে ব্যবস্থা সেটি আসলে রেডি করে রাখা হয়েছে। এবং যদি বলে রাখি যে যানবাহন চলাচল গুলিস্তান হল মার্কেট চত্বর থেকে শুরু করে গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু এবং এর মাঝখানে নয়াপল্টনে এই পুরো এলাকার যানবাহন কিছুটা শিথিল করা হয়ে গিয়েছে এখন অবধি। এবং শহরতলির যে বাসগুলি সেগুলি আসলে চলাচল করছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই শহরতলির বাসগুলি যেগুলো গুলিস্তান থেকে শুরু করে পুরো ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে যায় সেগুলো আসলে শিথিল করে দেওয়া হবে বলে জানা গেছে। একই সাথে যদি বলে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বিষয়টি বরাবরের মতোই আজকে জুম্মাবার, আজকে আসলে শুক্রবার যে জুম্মার নামাজ হবে এবং বায়তুল মোকাররমে বরাবরই আসলে এখানে জনসমাগমটা হয়। এটির উপরে ভিত্তি করে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয় এবং সেটি বায়তুল মোকাররমের উত্তর গেটে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গিয়েছে। একই সাথে হয়তো বেলা বাড়ার সাথে সাথে ধারণা করা হচ্ছে যে যেহেতু দক্ষিণ গেটে এনসিপির এই মহাসমাবেশ হবে ঢাকা মহানগরের উদ্যোগে, এখানেও আসলে আইন শৃঙ্খলার উপস্থিতি বাড়বে। একই সাথে যদি বলে রাখি যে এই গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে গুলিস্তান পল্টনমুখীও কিন্তু পুরো জায়গাটাও কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আছে আসলে। এবং সেই 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাটমুখী এখানে কিছু যান চলাচল ডাইভার্সন করে দেওয়া হয়েছে কিছু জায়গাতে। একই সাথে যদি বলে রাখতে চাই এই বায়তুল মোকাররমের পুরো এলাকাটি আসলে এই এনসিপির কেন্দ্রকে করেই আসলে শহরতলির যে বাসগুলি চলাচল করে সেটি বেলা বাড়ার সাথে সাথে তারা বলছে যে আসলে সেটি কমিয়ে আনা হবে। তো সেই সাথে বলা যেতে পারে যে একই সাথে পুরো এনসিপির এই ঢাকা মহানগরের উদ্যোগে যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে পুরো গুলিস্তান এলাকাটি আসলে এই এনসিপির উদ্যোগে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটি আসলে শুরু হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সর্বশেষ। কাজুরি। নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম, জানাচ্ছিলেন এনসিপির যে সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুরে সেই সমাবেশের প্রস্তুতির খবর।